নমস্কার, জয় গুরু। আমাদের মানুষ জীবন এক চরম সাধনার জীবন। জীবনের পথ বড় কঠিন, বড় পিচ্ছিল। জীবনের পথ কাটা বিচ্ছিন্ন পথ, কিন্তু এই কাটা বিচ্ছিন্ন পথে তখনই কিন্তু আমরা সহজভাবে চলতে পারি যখন আমরা একজন পথপ্রদর্শকের হাত ধরি। আর সেই ঊনবিংশ শতকের যিনি শ্রেষ্ঠ যুগপুরুষোত্তম এবং পথপ্রদর্শক, তিনি হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যখন পৃথিবীতে ঘোর অন্ধকার ঘনিয়ে আসে, যখন মানুষের জীবন যখন তমসাচ্ছন্ন হয়ে পড়ে, তখনই তো তিনি আসেন আমাদের হাত ধরতে, আমাদের জীবনের পথকে প্রশস্ত করতে। ঠিক সেভাবেই ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। তিনি আসলেন শুভ তাল নবমী তিথিতে। তিনি আমাদেরকে জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা এবং পরিপূর্ণ মানুষ হবার যে আশীর্বাদ করলেন এবং আমাদেরকে কিভাবে জীবন পথে চলতে হবে তাই শেখালেন। আমাদের মানুষ জীবন শুধুমাত্র জ্ঞানের দ্বারা যে পরিচালিত হতে পারে না, আমাদের জীবনে করুণা এবং ভক্তি এগুলোর প্রয়োজন। সেই সম্বন্ধে একটি ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। সেই বেদের যুগে এক সন্ন্যাসী বাবা একদিন ধ্যান করছেন, তো একটি আওয়াজে তার ধ্যান ভেঙে যায়। তিনি দেখলেন একটা পাখি গাছের ওপর থেকে পড়ে মারা গেল। তিনি মারা যাওয়াতে সেই পাখিটি বাবা মা খুব কান্নাকাটি করছেন এবং সেই সাধু বাবাও সেই পাখিটির মৃত্যুতে যে বিগলিত হয়ে পড়লেন, কান্নাকাটি করলেন। তো দূর থেকে একটি শিয়াল এই ঘটনাটা দেখছিল। দেখে সে সেই সাধু বাবার কাছে এসে বললেন যে তুমি কাঁদছো কেন? তাহলে তো তোমার সাধনা তো তাহলে কোনো লাভ হলো না। তুমি তাহলে এতদিন সাধনা করে কি বুঝলে? কারণ সাধনার তুমি সাধু হয়েছো, তার মানে তো তুমি জীবনের সমস্ত মায়া মোহ থেকে নিজেকে মুক্ত করেছো। আর এটা তো সে ও পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ওর আজ পৃথিবী থেকে চলে গেল, এর মধ্যে কান্নার কি আছে? যে আসবে তাকে তো যেতে হবে। তো তখন সাধু বাবা বলছেন, হ্যাঁ, এই কথাটা হয়তো সত্যি, বা এই কথাটা হয়তো বাস্তব সত্যি। যে পৃথিবীতে এসেছে সে একদিন চলে যাবে, কিন্তু এটা হচ্ছে একটা জ্ঞানের কথা। কিন্তু এই জ্ঞান, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো করুণা বা ভালোবাসা না থাকে, যে একটা মানুষ সে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তার সাথে কখনোই আমার দেখা হবে না। ঠিক এই কারণে কিন্তু আমরা 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 আমাদের নিজেদের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি। তার কারণ হলো আমরা কেউ জানি না আমাদের প্রিয় মানুষগুলো কখন আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। আর এই হারানোর ভয়েই কিন্তু আমরা একে অপরের সাথে মেল বন্ধনে আবদ্ধ। তাই তখন সেই সাধু বাবা বলছে যে ও তো চলে যাবে আমি জানি, কিন্তু ওর চলে যাওয়াতে যদি আমি কোনো দুঃখই না অনুভব করতে পারলাম, আমি যদি আমার ভালোবাসা, আমার করুণাই যদি প্রকাশ করতে না পারলাম, তাহলে আমার সাধনা কি? ঈশ্বর সাধনা শুধুমাত্র কোনো কতগুলি বাস্তব জ্ঞানের দ্বারা পরিচালিত নয়। ঈশ্বর সাধনা সত্যিকারের ভেতর থেকে আমাদেরকে মানুষে পরিপূর্ণ করে তোলা। এটাই তো হলো সত্যিকারের ঈশ্বর সাধনা। আর ঠাকুর আমাদের সেই একই কথা বারে বারে বলেছেন। ঠাকুর এক জায়গায় বললেন, আমারই অস্তিত্ব রক্ষার আহুতি যেন আমাকে হন্যে হয়ে খুঁজে নিয়ে বেড়াচ্ছি। অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু ঠাকুরের এক একটা অস্তিত্ব। ঠাকুর আমাদেরই আত্মরক্ষার জন্য, আমাদেরকেই জীবনে বাঁচানোর জন্য তিনি তার সমগ্র জীবনকে তিনি মানব সাধনায় উৎসর্গ করলেন। তাই তো আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকলের হৃদয় পরম প্রেমময় রূপে পূজিত হচ্ছেন। পূর্ববর্তী আচার্যদেব এক জায়গায় বললেন যে ঠাকুর এতটাই মানুষকে ভালোবাসতেন, বা এতটাই মানুষ প্রেমে মানুষ ছিলেন, ঠাকুরের কাছে এতটাই মূল্যবান, যে আমরা সকলেই জানি যে পুরুষদের থেকে আমাদের মাতৃ হৃদয়ের ভালোবাসা অনেক বেশি। তিনি বললেন যে যদি সমগ্র ভারতবর্ষের নারীদের ভালোবাসাকেও এক জায়গায় করা যায়, তাহলেও ঠাকুরের ভালোবাসাকে পরিমাপ করা যাবে না। ঠাকুর ছিলেন
হচ্ছেন এমনই একজন যিনি তার করুণা, তার ভালোবাসা, তার সমস্ত কিছু আমাদের জন্য উৎসর্গ করেছেন। তাই তো ঠাকুর এক বললেন, গোটা সাম্রাজ্য ত্যাগ করতে পারে কিন্তু একটা মানুষকেও আমি ত্যাগ করতে পারবো না। তার কাছে কখনোই কোনো অর্থের লোভ, কোনো কিছুর লোভই তাকে লালিত করতে পারেনি। তার একটাই লোভ ছিল প্রত্যেকটা মানুষকে উপযুক্ত করে গড়ে তোলা, প্রত্যেকটা মানুষকে জীবনের পথে পরিচালিত করা। তাই তো তিনি আজ আমাদের সকলের কাছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে প্রতিষ্ঠিত। তাই আরো একবার তার চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার, জয় গুরু।